আমার বাইকের এটা যে ভেঙে ফেলছিল কিছুদিন আগে, আপনারা ভিডিওতে দেখছিলেন, এটা আসছে। আমার নাম্বার প্লেটে যে লাইটটা আছে ওই লাইটটা আনতে যাচ্ছে এখন ভেলানা করে। বাসাতে বেরোইছি, ভেলানা করে যাবো। বিসমিল্লাহ। Hi, this is Abdullah Jahid. Welcome to my YouTube channel Jahid Niaz Vlogs. কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। কিন্তু আমি আপাতত সুন্দর নাই, সুস্থ নাই, কারণ সামনে জ্যাম লেগে রয়েছে। ফাইনালি জ্যাম থেকে বেরোতে পারছি। আরে বাবা রে বাবা, যেই জ্যাম লাগছে, সিগন্যাল ফালাইছে, ট্রেন আসবো, জ্যাম লাগছে। আর এটা হচ্ছে নরসিংদী বাণিজ্য মেলা, নরসিংদী শিল্প বাণিজ্য মেলা 2025 শিক্ষা চত্বরে হচ্ছে। যাওয়া হয়েছে না এখনো পর্যন্ত, ভাবতেছি যাবো। আজকে থেকে মেবি শুরু হয়েছে। 1 তারিখ না আজকে? না, আজকে 2 তারিখ, সরি আজকে 2 তারিখ না? কিরে ভাই, আমার গড়ি কাম করো নাকি? হ্যাঁ 2 তারিখ। ভাই যেমনি এলো পাথারি যেভাবে অটোমেশক ঢুকে রাস্তার মধ্যে, রাস্তাঘাটে চলাফেরা বিশাল ভয়ই লাগে। আর ওই যে পিছনে দেখাইলাম বাইকের, ওটা তো মিশুকেই মারছে আমারে পিছন দিয়া বাইক রে। ওইটা আনতে যাইতেছি এখন। তো ফার্স্টে গেছিলাম শোরুমে, বাট শোরুমে এত প্রাইস, এত হাই, মানে কি বলবো, একটা মানে আফটার সেল সার্ভিস একটা ব্যাপার স্যাপার আছে না। একটা বাইক সেল করছেন আপনি, একটা বাইক মানুষের কাছে সেল করার পরে ওইটার যে পার্টসপাতি যেগুলো আছে ওইগুলো যদি একটা রিজনেবল প্রাইসের মধ্যে মানুষের না দেন, তাহলে মানুষ কি স্যাটিসফাইড হইব? অবশ্যই হইব না। যেমন আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন আমার, তাহলে দেখতে পারবেন যে পিছনের যে ইয়াটা ভেঙে গেছে, এটা ঠিক করতে মূলত গেছিলাম। এই যে এলো পাথারে ঢুকতে আছে, কি কম আসলে। তো যেটা কইতেছিলাম, যে আগের ভিডিওতে তো দেখছিলেন হয়তো বা, যেটা ভাঙছে শোরুমে কত টাকা চাইছে, অথচ আমি এর থেকে 2-3 গুণ কম টাকায় বাইরে, মানে অন্য শোরুম বাদে যে সবগুলো আছে ওদের মাধ্যমে অর্ডার করছি, ওরা আমাকে আইনে দিয়েছে 2-3 গুণ টাকা কমে। আচ্ছা, এই 3 গুণ টাকা কম কি শোরুম রাখতে পারে না? শোরুম রাখলে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? কি জানি ভাই, জানি না। আচ্ছা ঠিক আছে, মানে একটা দাম, একটা তো সাধ্যের ভিতরে থাকা উচিত না? আমি দেখাবো না আপনাদের প্রোডাক্টটা, দেখছেন অবশ্য, হয়তো ছবি দিয়ে দিব না। এই জিনিসটার দাম শোরুমে এত বেশি চাইছে ভাই, কি বলবো। আচ্ছা যাক, অসুবিধা নেই। ফাইনালি প্রোডাক্টটা পাইছি। পার্সটা মানে নাম্বার প্লেটের উপরে যে লাইটটা থাকে না, এটাকে অনেকে শু লাইট বলে, আবার অনেকে নাম্বার প্লেট লাইট বলে, অনেক কিছুই, দুইটাই বলে আর কি। তো ওইটাই মূলত ভেঙে গেছে, ওইটাই আনতে যাব। আর এটা সামথিং নিউ মোটল মোবাইল হোল্ডার। জিনিসটা আমার কাছে ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। আর অনেক ক্ষেত্রে কাজেও লাগে, কোথাও গেলে অথবা কোথাও মানে অচেনা জায়গায় গেলে লোকেশন, নেভিগেশন সব কিছুর জন্যই সুবিধা। যার কারণে এটা ইনস্টলেশন করলাম কিছুদিন আগে। কেমন লাগতেছে বাইকের লুকসটা বুঝতে পারলাম না, আপনারা বুঝতে পারবেন, আপনারা বলে দিয়েন কেমন লাগে। আচ্ছা, একটা ব্যাপার স্যাপার আমি বুঝলাম না, যেই প্রোডাক্টটা বাংলাদেশের মধ্যে 2500 টাকা প্রাইস শোরুমের মধ্যে, ওই সেম প্রোডাক্টটা ইন্ডিয়াতে 541 রুপি। এই যে 541 রুপি সেম প্রোডাক্টটাই, এটা বাংলাদেশের শোরুমের মধ্যে আমার 2500 টাকা চাইছে। আজকে কাজ অনেকগুলা, বাইকের পিছনের এই ইয়াটা লাগাইতে হইব, বাইক ওয়াশ করতে হইব, আবার ঢুকবে দিক দিয়ে ঢুকে যাবো, আবার বাইক ওয়াশ করতে হইব, বাইকে ফুয়েল ঢুকাইতে হইব। তাহলে কাজ আর কাজ। সাদেকুর কই তুই? বুঝলাম না, এই জিনিসটা লাগাই দিতে হইব। দেখ জিনিসটা কি, এই জিনিসটাই শোরুমে চাইছিল 2500 টাকা। হ্যাঁ, আর এখন কত নিয়ে আসি, দাম কইতাম না, দাম কইলে সমস্যা আছে। শোরুমে ভাই পুরো ডাকাত, সোজা কথা। আচ্ছা কাজ শেষ করি,
মোটটা যাক আলহামদুলিল্লাহ সুন্দর মতো লাগাইতে পারছে। এই জায়গায় দাঁড়ায় দেখাবো না কীরকম লাগাইছে। যাবো তো তেলের পাম্পে, ফুয়েল নেওয়া লাগবে, ফুয়েল নাই। এই মহিলা করে কি এটা, মহিলাটা কাজ কি করলো, কাজটা কি করছে এটা, হুট করে দৌড় মারলো। মানে এসব মানুষদের জন্যই তো রাস্তাঘাটে ভয় লাগে। আচ্ছা যাক, অসুবিধা নেই। অনেক ক্ষেত্রেই আমরা যারা বাইক ইউজ করি তারা যখন জ্যামের মধ্যে থাকি অথবা এরকম হালকা চলতেছে গাড়ি এরকম অবস্থায় থাকি, তখন আমরা কি করি, এই গ্যাপ মারতে ইচ্ছা করি, মানে গ্যাপ মারা ট্রাই করি, যে গ্যাপ দিয়ে বের হয়ে যাব, গ্যাপ মেরে চলে যাব চিপা চাপা দিয়ে, একদম কাটায় টাটায় বাসে ট্রাকে চিপা চাপা দিয়া। বা কতটুকু ভালো, আমি রিসেন্টলি কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখছি। মানে আপনার যারা ট্রাক ড্রাইভার আছে, বাস ড্রাইভার আছে, এরা দেখতে পায় নাই আসলে, এরা তো উপরে থাকে, অনেকটা উপরে থাকে, মানে হেদের ককপিট, মানে যেখান থেকে ড্রাইভিং সিট, যেটা ড্রাইভিং সিটটা অনেক উপরে থাকে, তো নিচে দিয়ে তো মোটর সাইকেল দেখা যায় না, চিপা চাপা দিয়ে যে মোটর সাইকেল ঢুকতেছে ওটা তো আর ওরা খেয়াল করতে পারে না। তো এরা চলতেছে মানে মোড়ের মধ্যে ঘুরতেছে ফিরতেছে, মানে মোড়ের মধ্যে এরকম ঢুকাই দিতেছে অথবা বামে কাটতেছে, ডানে কাটতেছে বাসগুলো, ট্রাকগুলা। এই মুরব্বি করে কি, ডানে কাটতেছে, ঠিক আছে। ওই সময়টার মধ্যে অনেক ক্ষেত্রে ওই চিপার মধ্যে, ওই গ্যাপটার মধ্যে মোটর সাইকেল চলে আসে, তো তখন আর খেয়াল করে না, ওটার উপরে দিয়ে চলে যায়, ওই বাইকের উপরে দিয়ে অথবা যেই থাকে, মানুষ থাকলে মানুষের উপরে দিয়া। তো রিসেন্টলি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে আমাদের নরসিংদীর পাঁচদোনাতে। তো ওইটার পরিপ্রেক্ষিতে বললাম আর কি কথাটা, যে বাইক স্পিডে চলতেছিল না, বাইক চলতেছিল নর্মাল স্পিডে, মানে অল্প স্বল্প, মানে জ্যামের মধ্যে দাঁড়া রয়েছে মোড়ের মধ্যে। তো এই মোড় থেকে বের হওয়ার টাইমে এই অবস্থা হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু একটা রিস্কি ব্যাপার স্যাপার। তো এটাই মাথায় রাখেন, ব্যাপারটা মাথায় রাখা গ্যাপ মারার ট্রাই করেন। লোকটা এতক্ষণ বসে ছিল, কোনো কিছুই করতেছিল না। এখন যখন তেল নেওয়া শেষ হয়েছে, ইয়েটা লাগাইয়া তারপরে ওনার মনে হয়েছে যে না, আমি তেল নিয়েছি, আমার টাকা দেওয়া উচিত। অথচ যখন তেলটা ঢুকাইতেছে তখন কিন্তু উনি পারতো তেলটা, মানে টাকাটা বের করে রেডি করে রাখতে। দেখ, মানুষের কথা বললে তো লাভ নাই। ভাই 500 টাকার দিন। 500? হ্যাঁ। এই যে টাকাটা সুন্দর রেডি করে রাখলে ঝামেলা শেষ। উনি তেল ঢুকাইতেছে, আমি টাকা রেডি করছি, উনি তেল ঢুকানো শেষ হবে, টাকা দিয়ে চলে যাবো, দ্যাটস ইট। হ্যাঁ, 1 তারিখ রাত 12টার পর থেকে শুরু হয়েছে। আরে তেলের দাম আবার 1 টাকা বেড়ে গেছে গা, 26 টাকা। গত রাত 12টার পর থেকে 1 টাকা করে বাড়ছে তেলের দাম। কি একটা অবস্থা, শুনতেছি তেলের দাম নাকি কমবো, এখন দিয়ে বাড়ছে, উল্টা হয়ে গেল গা। আচ্ছা, আপনাদের এটা দেখাই, তারপরে বাইকটা চালু করি। এই যে এটা নতুন ইনস্টলেশন হলো, এই যে খুঁজে বের করতে ঝামেলা হয়েছে আর কি, এতটুকুই। এটার ছিল 25 টাকা করে, 4 লিটার ঢুকতো, 500 টাকা নিলে 4 লিটার ঢুকতো। আজকে আর এখন আর বাইক ওয়াশ করাবো না, 2:30 বাজে, বাসায় যাবো, আর কিছু কাজ টাজ আছে ওইগুলো শেষ করবো, ধরবো বিকেলে বের হয়ে, দেন বাইক ওয়াশ করাবো না, এখন পসিবল না, একটু রাশের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর ফেসবুকে ফলো করেন আমাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন, জাহিদ মিয়া ব্লগস। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।